ক্যান্সারে আক্রান্ত স্বামীকে একটু সাহস জোগাতে তার প্রিয়তমা স্ত্রী মাথা ভর্তি চুল কেটে ফেলেছিলেন এক নিমেষেই। ৯ বছরের পরিচয় এবং ৬ বছরের প্রেমের পর এক বুক স্বপ্ন নিয়ে ২০২০ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তবে সংসার করতে পারেননি ঠিকঠাক ২ বছরও। এত ঝড় ঝঞ্ঝা পেরিয়েও হলো না শেষ রক্ষা। বলছি ইনস্টাগ্রাম সহ অন্যান্য সামাজিক মাধ্যমে ভাইরাল নেপালি এক দম্পতির কথা। বর্তমানে নেট নগরীতে চোখ বুলালেই সৃজনা সুবেদী ও বিবেক পাঙ্গেনির করুণ প্রেম কাহিনী নিয়ে হাহাকার দেখা যায় নেটিজেনদের মাঝে। নিজের শখের নারীকে পৃথিবীর বুকে একা রেখে লক্ষ মানুষকে কাঁদিয়ে গত ১৯ ডিসেম্বর ক্যান্সারের কাছে পরাজিত হয়ে ওপারে পাড়ি জমিয়েছেন বিবেক পাঙ্গেনি। বিচ্ছেদের এই যুগেও একজন স্ত্রী তার স্বামীর জন্য ঠিক কোন পর্যায়ে যেতে পারেন তার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন সৃজনা সুবেদী। নেপালে বেড়ে ওঠা মেয়ে সৃজনা সুবেদী স্বভাবে ভীষণ দুরন্ত ও ঝটপটে। অন্যদিকে বিবেক পাঙ্গেনি ঠিক তার বিপরীত প্রকৃতির একজন মানুষ। পড়াশোনার সুবাদে ২০১১ সালে একে অপরের সঙ্গে পরিচয় হয় তাদের। স্বভাবে বিশাল তারতম্য থাকা সত্ত্বেও তাদের মাঝে গড়ে ওঠে বন্ধুত্বের এক মিষ্টি সম্পর্ক। এরপরে ২০১৪ সালে সেই সম্পর্ক রূপ নেয় প্রেমের সম্পর্কে। এরপরে টানা ৬ বছর চুটিয়ে প্রেম করার পরে ২০২০ সালে গাঁটছড়া বাঁধেন এই দম্পতি। বিবেক তার স্ত্রীকে কথা দিয়েছিলেন জীবনের এই দীর্ঘ পথ দুজনে মিলে একসঙ্গে পাড়ি দেবেন। আর সৃজনাও কথা দিয়েছিল জীবনের যে কোনো পরিস্থিতিতে তিনি তার স্বামীর পাশে থাকবেন। এরপরে দিব্যি কেটে যাচ্ছিল তাদের সংসার জীবন। শান্ত স্বভাবের স্বামীকে নিয়ে মজার মজার ভিডিও করে সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করতেন সৃজনা। নেটিজেনরা তা দেখতে ভীষণ পছন্দ করতেন। তবে তাদের সেই সুখের সংসারে হয়তো কারো নজরের কাঁটা তার বিঁধেছিল। বিয়ের ১ বছরের মাথায় বিবেকের প্রচণ্ড মাথা ব্যথা অনুভূত হতো। প্রথম দিকে ব্যাপারটিকে গুরুত্ব না দিলেও পরবর্তীতে ক্রমশ তা বেগতিক অবস্থার দিকে যেতে থাকে। এরপরে ২০২২ সালের শেষের দিকে তারা জানতে পারে বিবেক পাঙ্গেনি ব্রেন ক্যান্সারের 4th স্টেজে রয়েছেন। তার হাতে সময় আছে মাত্র ৬ মাসের মতো। খবরটি শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়েছিল সৃজনার। সেদিন একে অপরকে জড়িয়ে তারা ভীষণ কেঁদেছিল। বিবেক পাঙ্গেনি ভেঙে পড়বেন দেখে নিজের মনকে পাথর করে উন্নত মানের চিকিৎসার জন্য স্বামীকে নিয়ে পাড়ি জমান বিদেশে। স্বামীকে একটু খুশি রাখার জন্য কি না করেছেন সৃজনা। হাসি মুখে দিনরাত স্বামীর সেবা করে গেছেন। অবসরে বিবেককে হুইল চেয়ারে বসিয়ে রাস্তাঘাটে ও পার্কে ঘুরে বেড়াতেন সৃজনা। তার ভালোবাসার মানুষ আর মাত্র কিছুদিনের মেহমান, এটা জেনেও স্বামীর সামনে কাঁদতে পারতেন না, তার মনোবল ভেঙে যাবে বলে। চিকিৎসাধীন অবস্থায় বিবেকের সঙ্গে সমস্ত মুহূর্ত ভিডিও বন্দী করে রেখেছিলেন সৃজনা। তার কিছু কিছু ভিডিও দেখার সুযোগও হয়েছিল নেটিজেনদের। স্পর্শকাতর সেসব ভিডিও দেখে আবেগে আপ্লুত হয়ে পড়তেন অনেকেই। সৃজনা নিজের আবেগকে লুকিয়ে রাখলেও তার চোখে মুখে স্পষ্ট প্রকাশ পেত তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলবার ভয়। ১.৫ বছরের এক যুদ্ধ শেষে মাত্র ৩২ বছরেই গত ১৯ ডিসেম্বর ক্যান্সারের কাছে হেরে যান বিবেক। নিজের স্ত্রীকে দেয়া ওয়াদা বিবেক রাখতে না পারলেও সৃজনা তার ওয়াদা রেখেছিলেন ঠিকই। জীবনের সব থেকে কঠিন পরিস্থিতিতেই নিজেকে পাথর করে স্বামীর হাত ধরে রেখেছিলেন একেবারে শক্তভাবে। সৃজনা বিবেকের এই প্রেমের অধ্যায়ের সমাপ্তিতে শুধু সৃজনা একা নন, অশ্রু জলে ভাসছেন কোটি কোটি মানুষ।